আসলে আমরা মধ্যবিত্তরা ওই 25 টাকাও আমাদের কাছে অনেক কিছু। একই শিয়ালের ডাক একইভাবে ডাকে। সোনা লক্ষ্মী পূজার নাড়ু খাচ্ছি, গায়ত্রী পাঠিয়ে খা। হ্যালো, আজকে আমি যাচ্ছি, আজকেও শান্তি নেই, আজকেও আমি ট্রাভেল করছি। তো আজকে আমি যাচ্ছি দিদির বাড়ি, তো হেঁটে যাচ্ছি। আসলে কি বলো তো, মানে যারা অন্য কোনো জায়গায় যায় সেই সমস্ত যত রিক্সাওয়ালা আছে বা অটো, তারা ভাবে কি অন্য জায়গা থেকে আসছে, যে বেশি করে ওদের কাছ থেকে টাকা নিই, জানে তো না কত ভাড়া। কিন্তু এক জায়গায় বারবার আসলে একবার তো কথা বলা যায়, বারবার তো নয়। তো এখান থেকে এইটুকু বলে 25 টাকা গাড়ি ভাড়া। তো 25 টাকা আমি কেন দেবো? হ্যাঁ, যদি কোনো এমার্জেন্সি থাকে, যে পারছি না, তখন 25 টাকা, যেটা 25 টাকা ভাড়া নেয় সেখানে 25 টাকা চায়। আর যেহেতু রিক্সার একটা অ্যাসোসিয়েশন আছে, এবার সব রিক্সায় একই সুরে ডাকে, একই শিয়ালের ডাক একইভাবে ডাকে। তো সেই রিগার্ডিংয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো বেশি দিন টাইম লাগবে না। যদি কখনো এমার্জেন্সি থাকে তাহলে তুমি ইউজ করো। আসলে আমরা মধ্যবিত্তরা ওই 25 টাকাও আমাদের কাছে অনেক কিছু, তাই না বলো? যাই হোক, এখন আমি হাঁটছি, দিদির বাড়িতে পৌঁছেই যাব, চলেই এসেছি কাছাকাছি। তো চলো দেখা যাক। একটু শান্তি নেই, একটু ট্র্যাভেলই করছি। এখন আমি এসেছি বেহালায়, তো ন্যাচারালভাবে হাঁটি, তারপর দিদির বাড়িতে যাই, তারপর ওখানে কি কথা হচ্ছে না। বল সকলকে শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা। শুভ বিজয়া। তা আমি কোথায় এসেছি এখন? পুচু এখন আমাদের বাড়িতে এসেছে। আমি কি খাচ্ছি ধনা, দেখে বলে দে। লুচি আর ডাল। তো আমি এখন এসে লুচি আর ডাল খাচ্ছি দিদির বাড়িতে। ওরা এখন রান্না করছে দিদি আর মাসি। আর আমার ধনা কি করছে? I don't want to talk anymore. কি? You don't want to talk? I don't want to talk anymore. মা, আমার সোনাটা দেখতে পাচ্ছ? সোনাটা কিরম করছে আমার সোনাটা। সোনা, আমি খাই। Just eat your food and don't disturb me. I'm going up. ও, তাহলে কথা বলবি না তো? তো দিদির বাড়িতে এসে আমি খেয়ে নিলাম, তাই না সোনা? ধনা, Of course. হ্যাঁ। তো আমি আর ধনা কি খেলি ধনা? I eat in breakfast milk and biscuit. ওকে, তো আমি দেখতেই পেলে আমি খেয়ে নিলাম। এখন আমি ধনার সাথে একটু গল্প করব, কারণ একটু 2:30-3টার সময় চলে যাব আমি, তাই তো। কাকে নিতে এসেছি ধনা, একটু বলে দে তো সবাই। My mommy's sister is taking my nanny. তো আমি ভিডিও করছি, তুমি করো না। কিছু এনেছিস না? আমি দেন একটা খাই। ওই তো ব্যাগটা। তো এখন ধনার সাথে আমি গল্প করব। আমি আর ধনা টাকা ধনা, এই যে ভিডিওতে টাকা ধনা। আরে এটা কি ধনা বানিয়েছে? দেখো ধনা কি সুন্দর বানিয়েছে। ধনা একটুখানি পাবলিককে একটুখানি গান ছাড়া একটু নেচে দেখিয়ে দে তো। গান না ধনা লক্ষ্মী পূজার নাড়ু খাচ্ছি, গায়ত্রী পাঠিয়ে বাড়িতে। ও খা, কেমন দেখ, খা আমি দিয়ে দিই। কেমন শোন, কতটা ভালো। তো গায়ত্রীকে থ্যাংক ইউ বল। Thank you, Gayatri Dolly. ও সোনাটা কামো দে। এই তো আমার সোনাটা, খাও না। আমাকে একটা স্পেশাল গিফট দেবে বলেছে। কি তাই দিবি বলেছিস? তো স্পেশাল গিফটটা কি ধনা? Kiss. দেখি দে তাহলে। দেখেছো ধনাটা আমার কত কিউট, আমার সোনা বাচ্চাটা। আমার I'm not a cute. I am a big girl. Look at me. দেখতে পাচ্ছ এত সুন্দরভাবে নাচছিল। গানটা হচ্ছিল আসমানে বাজে বাদল হো রহে হে, हम धीरे 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 पागल हो रहे हैं, मैं तो मर जाना है जिसना কি সামথিং সামথিং সামথিং। তো এই গানটা এত সুন্দরভাবে নাচছিল, যেহেতু আমি গানটার মিউজিক অফ করেছি ফর কপিরাইট,
পড়বে বলে, কিন্তু এত সুন্দরভাবে ও নাচছিল, ও নিজে দেখে দেখে গানটা মোবাইল দেখে দেখে নাচছিল। তো বাচ্চারা কত তাড়াতাড়ি মানে কেউ কিছু গ্র্যাব করে, শিখে যায়, মানে লার্ন কুইকলি। তো ওই সেই নাচটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম, সেদিনকেও কত সুন্দরভাবে নাচছিল। আজকে হয়তো ও বাচ্চা এরকম পরে যখন একটু বড় হবে নাচটাকে আরও ভালোভাবে গ্র্যাব করবে। তো যারা তোমরা ভিডিওটা দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল করে দিও, যাতে ইন ফিউচার আরও পরবর্তীকালের নতুন নতুন ভিডিও যাতে তোমরা পাও, আর তাদের দেখে তোমরা অনেক খুশি হও, আর সকলের সাথে একটু শেয়ারও করে দিও। ফাইনালি ওর নাচ দেখে আমি নিচে খেতে চলে এসেছিলাম। তো দেখো মোবাইল দেখছে আর দিদি ওদিকে আর মাসি ওদিকে রান্না করছে। আমি বলছি ধোনা তাগা, তো ও ন্যাচারালিভাবে ও মোবাইল নিয়ে ব্যস্ত, যখন খাওয়ার সময় তখন মোবাইলই দেখে। তো যেহেতু দুপুরবেলা এসেছি তো খেতে তো হবেই, তো ন্যাচারালি খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এবার খাওয়া দাওয়া কমপ্লিট কী করবো, ও তো ওখানে বসে বসে বিয়ে দেখছে। তারপর কী খেলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। তো খাবারের মধ্যে যেহেতু গেছি, তো ন্যাচারালভাবে আমাকে ফার্স্ট অফ অল ফিশ ফ্রাই দিল। তোমাদের ফিশ ফ্রাই খেতে কেমন লাগে? আমার তো খুবই ভালো লাগে, মানে গরম গরম ফিশ ফ্রাই দারুণ লাগে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো দেখো যেহেতু মাসি ফিশ ফ্রাই বা মাংস এসব কিছু খায়, তাই আগেই খেতে বসে গেছে। তো আমি ফিশ ফ্রাইটা নিলাম, নিয়ে খাওয়া শুরু করলাম। আর এত গরম গরম, তার সঙ্গে কচুর চিংড়ি ছিল, কচু চিংড়িটা অসাধারণ ছিল। তো ফিশ ফ্রাই, কচু চিংড়ি এগুলো আমি আস্তে আস্তে খেতে শুরু করেছি, আর খেতেও অসাধারণ লাগছিল। আর ধোনা তো একা খেতে পারে না, তাই ধোনার খাওয়ার জন্য ওর মা খাওয়ায়। যদিও ডাক্তার আমাকে বলেছিল প্রচণ্ড পরিমাণে ডায়েট কন্ট্রোল করতে, কিন্তু আমি দেখো ডায়েট তো কন্ট্রোল তো ছেড়েই তো আমি রাক্ষসের মতো খাচ্ছি। আমি সত্যি আমাকে একটা ডায়েট প্ল্যান করতে হবে, যাতে আমিও রোগা হতে পারি আর তোমাদেরও যাতে রোগা করতে পারি। সেই কিছু টিপস আমি ডেফিনেটলি দেবো, তোমাদের সাথে শেয়ার করব। তো কচু দিয়ে এই চিংড়ি দিয়ে মেখে আর ফিশ ফ্রাইয়ের সঙ্গে খেতে যা লাগছিল। আর ওকে দেখো ও কী করছে, ও ন্যাচারালভাবেই বসে বসে দেখছে মোবাইল। যাই হোক, তো তারপরে হচ্ছে আমি খেয়ে নিচ্ছিলাম। দেখো ভাত, ফিশ ফ্রাই খেতে যে কী লাগছিল অপূর্ব, তোমাদের বলে বোঝাতে পারবো না। তো খাওয়া দাওয়া মোটামুটিভাবে কমপ্লিট হওয়ার পর যেটা তোমাদের দেখাবো, খাওয়া দাওয়া তো এটা তো ভালোই হয়েছে। দিয়েছে মাটন, উফ মাটনের ঝোল। মাটনটা যেহেতু মানে হয় না, যদি নিজে রান্না না করো, অপর খেতে যদি রান্না করো, সেই রান্নার টেস্ট একদমই বেকার হয়। তো বাড়ির যে হেল্পিং হ্যান্ড আছে না, তো সেই মাটনটা এত বিচ্ছিরি রান্না করেছিল, আমার তো মনে হয়েছিল যে আমি কেন খাচ্ছি। কচু দিয়ে, চিংড়ি দিয়ে আর ফিশ ফ্রাই দিয়ে ওটাতে ভালো লাগছিলো। ওই মাটনের বিদ্যুৎ ঝোল আমার একদম ভালো লাগছিল না। কী আর করবো, বলতে তো পারছি না। আর ওকে দেখো, ও মোবাইল দেখার সময় কেউ ডিস্টার্ব করলে বিরক্ত হয়ে যায়। তো ন্যাচারালভাবে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। কমপ্লিট করার পর দেখতেই পাচ্ছেন আপনারা, আমার এই ছোট্ট বাচ্চাটা একা একা চুল বাঁধছে, একা একা দেখেও মনটা আনন্দ লাগে। একা একা সুন্দরভাবে চুল আঁচড়াচ্ছে আমার সোনাটা। দেখি ক্যামেরার দিকে মুখ কর সোনা, সোনা ক্যামেরার দিকে দেখো। এরকম কেউ করতে পারবে? একা একাই ও ড্রেস পরে, একা একাই সব কিছু, কিন্তু খাইয়ে দেয় ওর মা। না তোর দিদা চলে যাচ্ছে বলে? সত্যি কথা বল। মাথায় বালিশের হাত থেকে বাঁচা। ভিডিও কল করে আবার জ্বালাবো। হ্যাঁ ভিডিও কল করে আবার জ্বালাবো এবার। না তুই তো প্রথমে বলেছিস চলে যাচ্ছে না কেন, যাক না, যেতে তো হয়। কি দশমীর সময় কি বলেছিলি, দুর্গা ঠাকুর যেমন চলে যায়, কি বলেছিলি? কৈলাস কৈলাসে বুঝো, নিচে গেলাম, আমার ব্যাগটা নিয়ে। তো মাসিকে নিয়ে অনেক কষ্ট করে ট্রেনে উঠেছি ফেরত আসবো বলে, তোমরা দেখতেই পারো, যেহেতু বয়স্ক মানুষ তাই জন্য দুপুরবেলা রোদের মধ্যেই বেরিয়ে গেছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার।